আসলে উৎসব মুখর শুধু লন্ডন না পুরো যুক্তরাজ্য জুড়ে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের আসলে সর্বশেষ কি খবর, ইংল্যান্ডবাসী বা ইংলিশরা কি ভাবছে এই ম্যাচকে ঘিরে, সেটা জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লন্ডন থেকে সহকর্মী নাইম হাসান। নাইম হাসান, আসলে ফুটবল উৎসবের দিন আজকে ইংল্যান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা সাধারণত দেখে থাকি কোনো দল চ্যাম্পিয়ন হলে লিভারপুল, ম্যান সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, যে দলে জিতুক না কেন তারা সাতকুলা বাসে আর কি সংবর্ধনা পায়। ইতিমধ্যে বাকিংহাম প্যালেস থেকে এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ঘোষণা এসেছে ইংল্যান্ড যদি আসলে চ্যাম্পিয়ন হতে পারে তাদের সাতকুলা বাসে সংবর্ধনা দেওয়া হবে। ইংল্যান্ড জুড়ে আসলে মানুষের মাঝে উন্মাদনা কেমন দেখছেন? রোজ, আমি এখানে আজকে সকাল থেকে এবং বিশেষ করে আপনাকে যদি বলি, সেমিফাইনালে যখন ইংল্যান্ড কোয়ালিফাই করলো তারপর থেকে কিন্তু ব্রিটিশদের মাঝে যে পরপর দুটি ইউরোতে তারা ফাইনালে পৌঁছানোর যে একটি গৌরব অর্জন করেছে, তার যে একটি উন্মাদনা সেটি আমি ব্রিটিশদের মাঝে দেখতে পেয়েছি। প্রত্যেকটি ঘরে কিন্তু ইংল্যান্ডের পতাকা দিয়ে তারা সাজিয়েছেন এবং প্রত্যেকটি মানুষ বলা চলে যে সমর্থকরা তারা ইংল্যান্ডের জার্সি গায়ে দিয়ে তাদের প্রিয় দলকে সমর্থন করছে। তো ফুটবলের যখন প্রশ্ন আসে তখন ইংল্যান্ড কিন্তু বরাবরের মতোই একটা ফুটবল ক্রেজি ন্যাশন আমরা আসলে জানি, এবং ফুটবল থেকে অনেক ছোটখাটো বিষয় অনেক বড় একটি আলোচনার ইস্যু হয়ে দাঁড়ায়। তো ফুটবলটা তাদের একটি আবেগের বিষয়। তো সেই জায়গায় আজকের এই ফাইনালকে কেন্দ্র করে আপনি ইতিমধ্যেই জানেন যে ব্রিটেনের যে প্রিন্স উইলিয়াম রাজ পরিবারের যিনি ফুটবল অ্যাসোসিয়েশনেরও সভাপতি, তিনি কিন্তু বার্লিনে এই খেলাটি উপভোগ করবেন। তার পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনিও সেখানে যোগ দিবেন। এবং ফুটবল যে উন্মাদনা এখানে আমরা বর্তমানে লক্ষ্য করছি, সব ধরনের আলোচনায়, সব ধরনের যে কথাবার্তা, সবকিছুতেই আসলে ফুটবল। এবং যদি ইংল্যান্ড আজকে স্পেনের সাথে জয়লাভ করতে পারে তাহলে দীর্ঘ 58 বছরের যে শিরোপা না জয়ের যে একটি তাদের দীর্ঘ সময়ের অপেক্ষা, সেটির অবসান ঘটতে পারে। এবং এটি যদি করতে পারে তারা, সেক্ষেত্রে ব্রিটেনে কিন্তু আগামী কাল, যেটি সোমবার, হয়তো সরকারি ছুটি ঘোষণা হতে পারে। তো এমনটাই আসলে এখানে ফুটবল উন্মাদনা আমরা লক্ষ্য করছি। তো তার পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে বার্লিনের ফাইনাল খেলার আগ পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় 50টিরও বেশি চার্টার্ড ফ্লাইটে করে সমর্থকরা বার্লিনে গিয়ে তাদের প্রিয় দল ইংল্যান্ডকে সমর্থন জানানোর জন্য সেখানে গিয়েছে। এবং তার পাশাপাশি সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় 4000-এরও বেশি পুলিশ কিন্তু সেখানে নিয়োগ করা হয়েছে। এবং ইংল্যান্ডের এই ফ্যানরা সবসময় কিন্তু তারা ফুটবলের ইস্যু যখন আসে তখন তাদের আমরা দেখতে পাই যে তারা অনেক বেশি উন্মাদনা তাদের মধ্যে দেখা যায়। তো সেক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে সেখানে না ঘটে সে ব্যাপারে হয়তো জার্মান অথরিটি সেই ব্যাপারগুলো দেখছে। এবং তার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, এত পরিমাণে মানুষ সেখানে যাচ্ছে, অবশ্যই জার্মান অর্থনীতিতেও সেটি ভালো একটি সুফল বয়ে। ধন্যবাদ নাইম হাসান, আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছেন। আসলে যুক্তরাজ্য থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাইম হাসান বলছিলেন